আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন সেই বছর করে আবার আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ রাত্রি, সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ মাস, সর্বশ্রেষ্ঠ মুহূর্তগুলো পাওয়ার তৌফিক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এই অপার অনুগ্রহ এবং মেহেরবানি যে করেছেন, এর শুকর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটি আমাদের জন্য নাজিল করেছেন, যা সারাটি বছর পড়া হয় একটি মাত্র রাত্রির জন্য, যে রাত্রি তালাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শুরুতে ইতিকাফ করেছেন, মাঝে ইতিকাফ করেছেন এবং শেষে ইতিকাফ করেছেন। যেই মাস পাওয়ার জন্য মুমিনরা 6টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, সেই মহান মাস এবং সেই মহান রাত্রি আমাদের সামনে এখন সমাগত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই সূরাগুলো আমরা সারাটি বছর পড়তে থাকি, কিন্তু এই সূরা এখন তার আমরের সময় এই তো আমরা পেয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা ইতিকাফ সম্পর্কে কথা বলবো, আমরা হৃদয় সম্পর্কে কথা বলবো, আমরা মন এবং প্রাণকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে পারি সে নিয়ে কথা বলবো। প্রিয় ভাইরা, যখনই আমরা রমজানের শেষ দশক, লাইলাতুল কদর অথবা ইতিকাফ, শেষ দশকের কিয়ামুল লাইল, তারাবিহ, সারা রাত্রি ব্যাপী নামাজ পড়ি, তখন আমাদের মনে হয় যে হতে পারে যে এই কাজগুলো শুধুমাত্র যারা মসজিদে বসে আছে তাদের জন্য, বরং না, এই কাজগুলো হলো প্রত্যেক মুমিনের জন্য। প্রত্যেক সেই মুমিন যে সারাটি জীবন আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি তালাশ করছে, তার জন্য মাত্র এই গুটি কয়েকটি রাত্রি, আইয়ামা মাদুদাত, এই অল্প সময়গুলো নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জোড়ার জন্য। যারা সারাটি জীবন মানুষের সাথে সম্পৃক্ত, শুধু বান্দার সাথে নিজেদের সম্পর্ক, বান্দার সাথে সম্পর্ক ছেদ করে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করা যায়, তার জন্য হলো এই রাতগুলি। এই জন্যই বলা হয় কাতাল আলাইক আনিল খালাইক, সমস্ত মখলুক থেকে আলাকা শেষ করে আল্লাহর সাথে আলাকা, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার নাম হলো এই রাতগুলো। যে রাতগুলো পাওয়ার জন্য সাহাবীরা থেকে শুরু করে আজ পর্যন্ত মুমিনরা চেষ্টা করছেন যে কিভাবে এই রাতগুলো পেতে পারি এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে দেখবেন। ইয়ালামুল্লাহু ফি কুলুবিকুম খায়রা ইউতিকুম খায়রাম মিম্মা উখিযা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের অন্তরকে আল্লাহ দেখবেন। যদি তোমাদের অন্তরে খায়ের থাকে, তাহলে অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম সময় হলো এই সময়গুলো। প্রিয় ভাইরা, এজন্য আসুন, এই কিতাব শুধুমাত্র একটি পাঠ নয়, এই কিতাব প্র্যাকটিস করার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব থেকে আমাদেরকে যথাযথ উপকৃত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ভাগ্যবান যে লাইলাতুল কদর বা রমজানের শেষ 10 দিন আসার পূর্বেই আমরা এই কোর্স করতে যাচ্ছি যে কিভাবে এই 10টি দিন আমাদের রুটিন হবে, কিভাবে এই 10 দিন আল্লাহর সাথে আমরা সম্পর্ক তৈরি করতে পারি, কিভাবে এই 10 দিনের মাঝে প্র্যাকটিস করে বান্দার সাথে সম্পর্ক ছেদ করে আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্যে আসতে পারি। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় ভাইরা, এটা উত্তম সময় এবং আল্লাহ রাব্বুল আলামিন চান তো আমরা সঠিক পথে আগাচ্ছি, যে যথাসময় যথা আলোচনা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে আবারও শুকর জানিয়ে, এবং যে সমস্ত ভাইরা এই মেহনত করে এই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছেন, এই প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক কল্যাণ করুন। এই কিতাবের লেখক আমার উস্তাদ শেখ আব্দুর রহমান আল আকাল হাফিজাহুল্লাহ এবং আরো যে সমস্ত ভাইরা এই কিতাবকে সম্পাদনা করেছেন, বাংলাতে এই কিতাবটিকে আরো সুন্দর পরিমার্জিত করা জন্য চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে উত্তম জাযা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি ভাই, আবু মুসাব শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমিকা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি দৃষ্টির কেন্দ্র বানিয়েছেন অন্তরকে, দেহকে নয়। পূর্ণ সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এর উপর, যিনি আদম সন্তানের সর্দার, এবং তার পরিবার ও সকল সাহাবীর উপর যারা তাকওয়া ও ঈমানের অধিকারী। অতঃপর অনেক মানুষ আছেন যারা ইতিকাফ শব্দ শুনলে
সঙ্গে সঙ্গে কল্পনা করেন কেবল দৈহিক ইতিকাফ, অর্থাৎ আল্লাহর কোনো ঘরে কেবল শারীরিকভাবে অবস্থান। তাদের চিন্তায় ইতিকাফ শুধু দৈহিকভাবে একান্ত অবস্থানের মধ্যেই সীমাবদ্ধ, যদিও এটি ইতিকাফের একটি শর্ত, কিন্তু এটি এর মূল উদ্দেশ্য নয়। বরং ইতিকাফের উদ্দেশ্য ও লক্ষ্য হলো অন্তরের ইতিকাফ, যার প্রতি আল্লাহ বিশেষ দৃষ্টি দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে নজর দেন না, তিনি শুধু তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। অনেক বান্দা রয়েছেন যারা দৈহিকভাবে আল্লাহর ঘরে ইতিকাফে থাকেন, কিন্তু তারা সেই ইতিকাফে পৌঁছাতে পারেন না যা আল্লাহ তাআলা কামনা করেন। এজন্যই আল্লাহ তাআলা বান্দার কল্যাণকে তার অন্তরের কল্যাণের সাথে সংযুক্ত করেছেন। তিনি বলেন, ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম খায়রান মিম্মা উখিযা মিনকুম। যদি আল্লাহ তোমাদের অন্তরে কল্যাণ দেখেন, তিনি তোমাদেরকে এর চেয়ে উত্তম কিছু প্রদান করবেন যা তোমাদের থেকে নেওয়া হয়েছে। অতএব প্রিয় ভাইরা, আমরা যখন এই বইয়ের ভূমিকায় আছি, অনেকে ভাবছি যারা ইতিকাফের নিয়ত করেছেন, যারা মসজিদে আছেন, যারা ইতিকাফ করবেন, শুধু তাদের জন্যই আজকের আলোচনা মোটেই নয়, বরং আমরা যারা ইতিকাফ করতে পারবো না তারা কিভাবে অন্তরে ইতিকাফ করতে পারি, তারা কিভাবে মনের ইতিকাফ করতে পারি, এই বিষয়ে আমাদের আলোচনা হবে। অতএব যার অন্তর যত বেশি বিশুদ্ধ ও দুনিয়ার প্রতি অনাসক্ত হবে, আল্লাহর অনুগ্রহ ও দান তার প্রতি তত বেশি প্রবাহিত হবে। রমাদানের শেষ দশক এইসব অনুগ্রহের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আর যে ব্যক্তি আল্লাহর ঘরে অবস্থান করে, তার অন্তর যদি আল্লাহর দিকে মনোনিবেশ করে, তবে সে তার সততা ও আল্লাহর সান্নিধ্যের কারণে এই সকল অনুগ্রহের প্রকৃত অধিকারী হয়। তো প্রিয় ভাইরা, রমাদানের এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যাওয়া, যেতে যেতে 20টি দিন না খেয়ে থাকা, 20 দিন অনবরত নামাজ পড়া, পড়তে পড়তে সেই শুভক্ষণে শুভ লগ্নের কর্মসূচি শুরু হয়ে গেল, যেখানে মানুষ পূর্ণভাবে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দিকে ধাবিত হয়ে গেল। প্রিয় ভাইরা, এই জন্য আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ একটি মাত্র রাত্রে যদি আপনার পেয়ে যান খায়রুম মিন আলফি শাহর, তাহলে 1000 মাসের চেয়ে আপনার জন্য উত্তম। অতএব এই আলোচনা, এই বই শুধুমাত্র যেন আজকের পড়ায় সীমাবদ্ধ না থাকে, বরং আমরা ইনশাআল্লাহ 3 দিনে এই বইটি শেষ করব। পরবর্তীতে প্রতিদিন যেন এই বইয়ের একবার করে রিভাইজ করতে পারি, এই সেই লক্ষ্যে, এবং নিজের জীবনকে সাজাতে পারি। বিশেষ করে এই সময়গুলো আর জীবনে আমাদের নাও ফিরে আসতে পারবে। কেননা আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উম্মতের ফজিলত সম্পর্কে বলতে গিয়েছিলেন, তখন সাহাবীরা বললেন যে কি করে সম্ভব যে আমরা সেই আগের উম্মতিদের মতো পাবো যারা 1000 বছর ইবাদত করতে পেরেছে, আমাদের বয়স হলো অতি অল্প। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেন। প্রিয় ভাইরা, আসুন এই আলোচনা শুধু যেন আমাদের জন্য কোনো শিক্ষণীয় থাকে এমনটি না, বরং কিভাবে বাস্তবে প্রয়োগ করতে পারি, এই জন্য আমরা এখন থেকে হাতে কলমে রুটিন করা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। জি বলুন। ইতিকাফ যেন কেবল দৈহিক না হয়, বরং অন্তরে একান্ত ইবাদত হয়। ইতিকাফকারীরা যেন এই ইবাদতের স্বাদ অনুভব করে, যেন এই আনুগত্য বরং তার জন্য সহজ হয়, তার রূহ যেন প্রশান্ত হয় এবং সেই ইবাদতের সত্যিকার অর্থ উপলব্ধি করতে পারে। সেজন্য তার উচিত নিম্নোক্ত গুণাবলী অধিকারী হওয়ার চেষ্টা করা। প্রথম গুণ, সৃষ্টি তো এই জগৎ। যে যে আমরা গুণগুলো পড়ছি, এই গুণগুলো যেন আমরা নোট করে রাখি, এই গুণগুলো নিজের মাঝে চর্চা করা শুরু করে দিই, যেন এখন পর্যন্ত আজকে আমাদের হাতে বেশ সময় রয়েছে, আমরা আরো প্রায় 3 থেকে 4টি রাত্রি পাবো এই মহা সেই সৌভাগ্যবান রাত্রি পাওয়ার পূর্বে। অতএব এখন থেকে আসুন, আজ থেকে এখন থেকে আমরা নিজেদেরকে তৈরি করা শুরু করি যে লাইলাতুল কদর আসার পূর্বেই, রমজানের শেষ দশক আসার পূর্বেই যেন আমরা সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করে নিতে পারি। প্রথম গুণ, সৃষ্টি জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। ইতিকাফের মূল উদ্দেশ্য ও রহস্য হলো আল্লাহর সঙ্গে একান্তে থাকা, হৃদয়কে আল্লাহর জন্য একনিষ্ঠ করা এবং সৃষ্টির সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করা। এজন্য ইতিকাফকারীর উচিত উপাসনা ও বিশেষ ইবাদতে নিমগ্ন থাকা, আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগ নিবদ্ধ রাখা, হৃদয়কে শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত করে দেওয়া এবং তার সন্তুষ্টি লাভের জন্য অবিরাম অনুরোধ ও ক্ষমা প্রার্থনায় লিপ্ত থাকা। যেমনভাবে তো এই যে এখানে আসতেছে আতা বিন আবি রাবাহ রাহিমাহুল্লাহ, তার যে বিখ্যাত কথাটি যে আল্লাহর কাছে অনবরত
মানে কড়া নাড়ানো, যে আমি আল্লাহ চলে এসেছি, আমি তোমার কাছে চলে এসেছি, আমি সব ছেড়ে এসেছি, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিচয় দেশ গোষ্ঠী বংশ সব কিছু আমি ত্যাগ করে তোমার কাছে চলে এসেছি। যেমন ভাবে আতা রাহিমাহুল্লাহ বলেছেন, ইতিকাফকারীর উদাহরণ হলো এমন একজন ব্যক্তির মতো যার কোনো বিশেষ ব্যক্তির কাছে কিছু প্রয়োজন হয়েছে। সে তার দরজায় বসে থাকে এবং বলে, আমি এখান থেকে যাব না যতক্ষণ না আমার প্রয়োজন পূরণ হয়। তেমনি ইতিকাফকারী আল্লাহর ঘরে বসে বসে থেকে চুপচাপ প্রার্থনা করে মন দিয়ে বলে, আমি এখান থেকে যাব না যতক্ষণ না আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এজন্যই শরীয়তসম্মত হলো ইতিকাফকারী মানুষের থেকে বিমুখ থাকবে, তাদের সমাবেশ থেকে দূরে থাকবে। ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে উল্লেখ তো করেছেন এই যে যে এই যে খালওয়া, মানে আল্লাহকে পেতে চাইলে, আল্লাহকে চাইলে আগে দুনিয়ার সাথে সম্পর্ক ত্যাগ করা। তো দুনিয়ার সাথে সম্পর্ক ত্যাগ করা আল্লাহকে পাওয়ার জন্য প্রধান শর্ত, যে সেই আল্লাহকে পাবে যে দুনিয়া ত্যাগ করবে না। তিলকা দারুল আখিরাতু তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আমি আখিরাতের সেই দ্বারকে, সেই ঘরকে, সেই জান্নাতকে তাদের জন্য সাজিয়েছি যারা দুনিয়াতে বড় হতে চায় না। জি। ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ইতিকাফকারীর উচিত মানুষের সঙ্গে মেলামেশা না করা, যদিও তা হয় জ্ঞান শিক্ষা দেওয়া অথবা কোরআন পাঠ করানো, বরং তার জন্য উত্তম হলো একাকী থাকা, তার প্রতিপালকের সঙ্গে একান্তে কথোপকথন করা, তার জিকির ও দোয়ায় নিমগ্ন থাকা। গভীরভাবে চিন্তা করলে দেখা যায় ইতিকাফের ইবাদত সরাসরি সিয়ামের সঙ্গে যুক্ত। উভয়ের শরঈ হিকমা একটাই একটাই আল্লাহ ভীতি বা তাকওয়া অর্জনের মাধ্যমে অন্তরের পরিশুদ্ধি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো প্রিয় ভাইরা, আল্লাহর সান্নিধ্যে আসা, আল্লাহর কাছে আসার জন্য অনবরত বিভিন্ন রকমের কর্মসূচি মুসলমানদের প্রয়োজন, মানুষদের প্রয়োজন। এর মাঝে হলো দেহকে, এর মাঝে হলো মনকে, এর মাঝে হলো পারিপার্শ্বিক পরিবেশকে, সমস্ত কিছুকে অবয়ব যেটাকে তৈরি করা, যে কিভাবে আমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে নিবেদন করতে পারি। এই জন্য খাদ্য ত্যাগ করা, এই জন্য হালাল জিনিস ত্যাগ করা, এই জন্য ঘুম আরাম ত্যাগ করা, সমস্ত কিছু ত্যাগ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একেবারে সেফ নিরেট ইখলাস মুখলিস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উপস্থিত হওয়ার জন্য সারা বছরের মেহনত ঢেলে আমরা দিব এই 10 রাত্রিতে। সিয়ামরত ব্যক্তি যখন মানুষের সংস্পর্শে থেকে নিজেকে দূরে রাখে এবং দৈহিক ও মানসিক উভয়ভাবেই ইতিকাফে প্রবেশ করে, তখন সে অন্তরের পরিশুদ্ধি সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। সে তার প্রতিপালকের সঙ্গে একান্তে নির্জনে লিপ্ত থাকে, প্রতিটি নিঃশ্বাসে ও প্রতিটি মুহূর্তে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহ দরবারে সমর্পণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফের পদ্ধতি ছিল মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী থাকা। তিনি আদেশ করতেন যেন তার জন্য মসজিদে একটি তাঁবু স্থাপন করা হয়, যাতে তিনি তার রবের সঙ্গে একান্তে থাকতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। আমি তার জন্য একটি তাঁবু স্থাপন করে দিতাম। তিনি ফজরের নামাজ আদায় করতেন, এরপর সেই তাঁবুতে প্রবেশ করতেন। তো প্রিয় ভাইরা, যেহেতু আমাদের আলোচনা ইতিকাফের বাহ্যিক জিনিস না, বরং ইতিকাফের অভ্যন্তরীণ এবং ইতিকাফের যে মৌলিক শিক্ষা সেই নিয়ে আলোচনা করা, এই জন্য ইতিকাফের আহকাম এখানে আমাদের আলোচনা করার সুযোগ হচ্ছে না। ইনশাআল্লাহ যথাযথ স্থানে সেই বিষয়ে আলোচনা করা হবে। দ্বিতীয় গুণ, কোরআনের সঙ্গে জীবনযাপন। ইবাদতের মূল ভিত্তি এবং জীবিত অন্তরের প্রথম উৎস হলো আল্লাহর কিতাব আল কোরআন। আল্লাহ তাআলা একে করেছেন রূহ, জীবন এবং আলো। আল্লাহ তাআলা বলেন, وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا। এভাবেই প্রিয় ভাইরা, আমরা প্রথম গুণ পেলাম যে কাতুল আলাইক আনিল খালায়েক, মানুষ থেকে নির্জন থাকা, মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকা। দ্বিতীয় মহাগুণ হলো
সেটা কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআনের সাথে নিজেকে সম্পর্ক করা। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা পেতে চাই, প্রথম কাজ যেমনটি মানুষের সাথে সম্পর্ক ত্যাগ করা, দ্বিতীয় কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক সংযুক্ত করা। তো খালেকের সাথে মাখলুকের যোগাযোগের একমাত্র রাস্তা হলো আল কোরআন। এই জন্য কোরআন হাবলুল্লাহিল মাতিন ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম, কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের সেই সিরাতুল মুস্তাকিম। এটাই হলো আল্লাহ এবং বান্দার মাঝে রশি, আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্কের একমাত্র মাধ্যম, দ্বিতীয় কোনো মাধ্যম নয়, সেটা হলো আল কোরআন। দেখুন, কোরআন নাজিল করা হয়েছে রমাদানে। কোরআন এবং রমাদান একই ওজনে লেখা, কোরআন এবং রমজান একই জিনিস। কোরআন যেমনটি নির্জনতা প্রয়োজন, কোরআন যেমনটি নিজেকে সঁপে দেওয়ার জন্য, কোরআন পড়ার জন্য যেমনটি বাহ্যিক অবস্থা থেকে নিজেকে দূরে সরানো দরকার, অনুরূপভাবে রমজান কোরআনকে সাহায্য করে যে কিভাবে আমি কোরআনকে তেলাওয়াত করতে পারবো, কিভাবে কোরআন নিয়ে ভাবতে পারবো, সারা জীবনের যে আমাদের প্রচেষ্টা যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে কিভাবে রপ্ত করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে কিভাবে ধারণ করতে পারবো। তো প্রিয় ভাইরা, সারা জীবনের জন্য যে চার্জ, কোরআন বোঝার জন্য, কোরআনকে আয়ত্ত করার জন্য, কোরআনকে হৃদয়ে ধারণ করার জন্য, প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে কোরআনের সাথে জীবিত থাকার যে খোরাক, সেটা আমরা এই রমজানের শেষ দশকে পেতে পারি। অতএব আমাদের হাতে এখনো কয়েকদিন সময় রয়ে গেছে যে আমরা সেই মুহূর্তে পৌঁছার পূর্বেই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করি। আসুন কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনি। এভাবেই আমি আমার নির্দেশে তোমার প্রতি এক রূহ প্রাণ ওহী করেছি। তুমি জানতে না কিতাব কি আর ঈমান কি, কিন্তু আমি একে করেছি আলো, যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে হাসাদ নাই দুই ব্যক্তির উপর, এর মাঝে এক ব্যক্তি হলো যে ব্যক্তিকে আল্লাহ কোরআন দিয়েছে, সে সকাল এবং সন্ধ্যা আনা আল-লাইলি আতরাফান নাহার সে কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত মানে কি? কোরআন বোঝা। কোরআন তেলাওয়াত মানে কি? কোরআনের উপর আমল করা। কোরআন তেলাওয়াত মানে কোরআন নিয়ে চিন্তা ফিকির করা, চিন্তা নিয়ে গবেষণা করা। প্রিয় ভাইরা, কোরআন তেলাওয়াত মানে শুধু আক্ষরিক না, যদি আক্ষরিকের সাথে এর আভ্যন্তরীণ এবং এর মানসিক দিক এবং এর অন্তর্নিহিত অর্থ সবই সম্পৃক্ত। এজন্য আশ্চর্যের কিছু নেই যে একজন মুমিনের হৃদয় জীবন ফিরে পায় কোরআন তাদাব্বুরের মাধ্যমে। কারণ ধীরস্থির তিলাওয়াতের মাধ্যমে সে তার রবের কালামের সঙ্গে একান্ত আলাপের স্বাদ অনুভব করে। সে তখন কোরআনের আয়াতগুলোর জগতে প্রবেশ করে, যার রূহ তার হৃদয়ের গভীরে সঞ্চারিত হয়। ফলে তার হৃদয়ে আরেকটি নতুন জীবন অনুভূত হয়। তিলাওয়াতের এমন স্বাদ সে পায় যা মুখে বা কলমে প্রকাশযোগ্য নয়। এটি সম্ভব প্রিয় হয় ভাইরা, সব জিনিসই শুরু হবে কোত্থেকে? আগে কোরআনের শব্দ অর্থ বোঝা থেকে। কোরআনের মিনিমাম শব্দ অর্থগুলো বাড়িদের বুঝতে হবে। এরপর কোরআনের ভাষা, আরবি ভাষা এবং কোরআন সম্পৃক্ত যে সমস্ত বিদ্যাগুলো আছে তার অর্থ, এরপর হলো এগুলো নিয়ে সারা জীবন চর্চা করার নাম। কিন্তু যারা কোরআন বুঝছেই না, কোরআন তাদের সিলেবাসভুক্ত না, কোরআনের ভাষা তাদের ভাষা না, এরা কোরআন থেকে শুধুমাত্র তেলাওয়াত ছাড়া আর কিছুই খুঁজে পাবে না। যেমন ওয়ালা ইয়ালামুনা মিনাল কিতাবি ইল্লা আমানিয়া, যে কাফেরদের বা ইহুদিদের দরকার ছিল শুধুমাত্র তেলাওয়াত এবং আমানি। তো এইটা যদি মুসলমানদের জীবনের থাকে যে কোরআনের যারা পাঠক তারাও শুধুমাত্র কোরআন পাঠ করতে পারবে, কোরআনের অন্তর্নিহিত অর্থ সে জানে না, তাহলে সে আমাদের আলোচনা থেকে বহু দূরে থেকে যাবে। এটি সম্ভব হয় কোরআনের রব্বানির বার্তার মাহাত্ম্য ও সৌন্দর্যের কারণে, যা চিন্তাশীল পাঠকের হৃদয়কে আবিষ্ট করে ফেলে। তার আত্মা কোমল হয়, সুকুন তথা প্রশান্তি ও খাসিয়া বা ভয় তাকে ঘিরে ফেলে। তখন কোরআনের অর্থ ও বার্তা তার হৃদয়ে এমন আলো ও বরকতের মতো প্রবাহিত হয়, যা পাঠকের মধ্যেও মহত্ব ও সৌন্দর্য সৃষ্টি করে। যেমন বৃষ্টির পানি মৃত জমিনে বসন্ত এনে দেয়, তেমনি কোরআন ঈমানদারদের অন্তরে আনে জীবনের বসন্ত। এটি তাদের হৃদয়ের জীবন্ত নদী। তাই কোরআন তাদাব্বুর বা চিন্তা ভাবনা সহকারে পাঠের চেয়ে হৃদয়ের জন্য অধিক উপকারী কিছু নেই। এটি অন্তরে সৃষ্টি করে ভালোবাসা, আকর্ষণ, ভয়, আশা এবং আরো বহু গুণাবলী, যেগুলোর মাধ্যমে অন্তর জীবিত হয় ও পূর্ণতা লাভ করে। যদি মানুষ জানতো তাদাব্বুর সহকারে কোরআন পাঠে কি রয়েছে, তবে তারা অন্য সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে শুধু তাতেই মনোনিবেশ করত। যখন কেউ কোরআন তাদাব্বুর করা, কোরআনকে বোঝা এবং কোরআনকে চিন্তা ফিকির করার জন্য কিছু প্র্যাকটিক্যাল কাজ রয়েছে, যেগুলো আমাদের
বিশেষ একটি ক্লাসই রয়েছে শুধু কোরআন তাদাব্বুর করার জন্য, এবং একাধিক আমাদের শিক্ষার্থী ভাইদের জন্য একাধিক আমাদের মাশায়েখরা কোরআন তাদাব্বুরের ব্যাপারে তারা কাজ করছেন। আপনারা সেই সমস্ত প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করবেন। জি। যদি মানুষ জানতো তাদাব্বুর সহকারে কোরআন পাঠে কি রয়েছে, তবে তারা অন্য সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে শুধু তাতেই মনোনিবেশ করত। যখন কেউ তাদাব্বুর সহ কোরআন পাঠ করে এবং এমন কোনো আয়াতে পৌঁছে যা তার হৃদয়ে আরোগ্যের জন্য প্রয়োজনীয়, তখন সে যেন বারবার তা পড়ে, উক্তা শতবার, এমনকি প্রয়োজনে পুরো রাত ধরে। কারণ চিন্তা ভাবনা ও অনুধাবনের সঙ্গে একটি আয়াত পাঠ করা সম্পূর্ণ এক খতম পাঠের চেয়েও উত্তম। এটি হৃদয়ের জন্য অধিক উপকারী এবং ঈমান অর্জন ও কোরআনের স্বাদ উপলব্ধিতে অধিক সহায়ক। সুতরাং চিন্তা ভাবনা ও অনুধাবনের সঙ্গে কোরআন পাঠ করাই হলো হৃদয় পরিশুদ্ধির মূল ভিত্তি। তো প্রিয় ভাইরা, এই যে কোরআন তাদাব্বুর, কোরআন চিন্তা ভাবনা করার কথা বারবার আমরা শুনছি, এইগুলোর জন্য যেমন রাত্রির শেষ প্রহর, নির্জনতা, নিরিবিলি, খাদ্য ত্যাগ করা, এরপর একাকী থাকা, ইতিকাফ করা, সব কিছুর উদ্দেশ্য হলো কোরআনকে রপ্ত করা, কোরআনকে অন্তর দিয়ে অনুধাবন করা। এটি কোরআনের সকল পাঠকের জন্য নয়, বরং শুধুমাত্র তার জন্য যার তিলাওয়াতের প্রধান ভাবনা হয় আমি কখন এই তিলাওয়াত থেকে উপদেশ গ্রহণ করব। তার উদ্দেশ্য এটি নয় আমি কখন সূরাটি শেষ করব, বরং তার অন্তরের প্রশ্ন হয় আমি কখন আল্লাহর বাণী বুঝবো, কখন আমি সতর্ক হব, কখন আমি শিক্ষা গ্রহণ করব। কারণ কোরআন তিলাওয়াত একটি ইবাদত, আর ইবাদত কখনো গাফিলতির সঙ্গে হতে পারে না। যখন ইতিকাফকারী দেখুন, আপনারা লক্ষ্য করেন অনেক ভাইদের দেখবেন যে কখন কোরআনটা সে খতম করতে পারবে, কয় খতম হলো, অনেকে কেউ পৃষ্ঠা দিয়ে রাখে, হাত দিয়ে রাখে। এর মানে তার চিন্তা হলো কখন সে পৃষ্ঠাটা শেষ করবে, কখন সে সূরাটা শেষ করবে, কখন সে খতম করবে। কিন্তু তার চিন্তা এটা থাকে না যে কখন সে আয়াতটা বুঝবে, কখন সে আয়াতটা চিন্তা ফিকির করবে। যখন ইতিকাফকারী এভাবেই কোরআনের সঙ্গে জীবন কাটায়, তখন সে অন্তরে ইতিকাফ অর্জন করে নেয়, যা হলো প্রকৃত ইতিকাফকারীদের মূল লক্ষ্য। কোরআনের সঙ্গে জীবনযাপন ও তাদাব্বুর হলো অন্তর ঠিক করার চাবিকাঠি। হৃদয়কে স্থির ও সুসংগঠিত করার জন্য এর চেয়ে উপযুক্ত কিছু নেই। এজন্যই আল্লাহ তাআলা আদেশ করেছেন তার কিতাবের তাদাব্বুর করতে, তার অর্থ নিয়ে গভীর চিন্তা ভাবনা করতে এবং আয়াত দ্বারা হিদায়াত লাভ করতে। আল্লাহ তাদের প্রশংসা করেছেন যারা এই কাজ করে। তিনি তাদের দিয়েছেন উচ্চ মর্যাদা, দিয়েছেন শ্রেষ্ঠ প্রতিদান। যদি কোনো বান্দা তার জীবনের মূল্যবান সময় এই কাজে ব্যয় করে, তবুও তা এই মহৎ সাধনার তুলনায় অল্পই হবে। কেননা এটি সবচেয়ে উত্তম চাহিদা, সর্বোচ্চ লক্ষ্য, সকল মূলনীতির ভিত্তি এবং ইহকালীন ও পরকালীন সফলতার প্রধান অংশ। এর মাধ্যমে বান্দা পায় সুশোভিত জীবন, হিদায়াত, কল্যাণ ও রহমতে পরিপূর্ণ জীবন। আল্লাহ তার জন্য প্রস্তুত করেন পবিত্র জীবন এবং রেখে দেন চিরস্থায়ী সৎকর্ম সমূহ। কোরআনের সঙ্গে জীবনযাপনের প্রথম পদক্ষেপ হলো তাদাব্বুর ও আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা। হ্যাঁ, নিশ্চয়ই বান্দার পার্থিব জীবন ও পরকালের মুক্তির জন্য এবং তার সফলতার জন্য সবচেয়ে উপকারী ও নিকটতর মাধ্যম হলো কোরআনে তাদাব্বুর। তার আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা এবং মনোযোগ দিয়ে অর্থ নিয়ে ভাবা। কেননা কোরআন বান্দাকে সম্পূর্ণরূপে জানিয়ে দেয় কল্যাণ ও অকল্যাণের নিদর্শন, উভয় পথ, তাদের কারণ, ফলাফল ও পরিণাম। এভাবে কোরআন পাঠকের হাতে তুলে দেয় সফলতা ও উপকারী জ্ঞানের চাবিকাঠি। এটি তার হৃদয়ে ঈমানের ভিত্তি স্থাপন করে, ঈমানের কাঠামোকে সুদৃঢ় করে এবং তার স্তম্ভগুলোকে মজবুত করে তোলে। এটি তার হৃদয়ে তুলে ধরে দুনিয়া ও আখিরাতের বাস্তব চিত্র, জান্নাত ও জাহান্নামের রূপ। কোরআন পাঠক যেন পূর্ববর্তী জাতিগুলোর মাঝে অবস্থান করে, সে তাদের জীবনে দেখতে পায় আল্লাহর দিনগুলো। এটি তাকে উপলব্ধি করায় কোথায় আল্লাহর দিনগুলো মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জাতিদেরকে কিভাবে ধ্বংস করেছেন, যারা সৎকর্ম ছিল তাদেরকে কিভাবে বাঁচিয়েছেন। এই নাম হলো যে আইয়াম আল্লাহ। জি। এটি তাকে উপলব্ধি করায় কোথায় শিক্ষা রয়েছে, কিভাবে আল্লাহর ইনসাফ ও অনুগ্রহ প্রকাশিত হয়েছে। এটি আল্লাহর সত্তা, নাম, গুণাবলী ও কর্মসমূহ সম্পর্কে পরিচিত করে। এছাড়া এটি জানিয়ে দেয় আল্লাহ কি ভালোবাসেন, কি অপছন্দ করেন, তার দিকে পৌঁছানোর পথ ও সেই পথ জাতিরা যখন তারা তার দরবারে উপস্থিত হয় তখন তাদের অবস্থা সম্পর্কে। এটি জানিয়ে দেয় পথের প্রতিবন্ধকতা ও তার ক্ষতিকর বিষয়গুলো, অন্তরের পরিচয় ও তার বৈশিষ্ট্য, আমল ধ্বংসকারী বিষয় ও তার সংশোধনের উপায়। তাহলে কোরআনের মূল যে জিনিস ছিল আল্লাহর পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয়। এই জন্য যারা আসমা ও সিফা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বৈশিষ্ট্য, শিরক এবং কুফর না বুঝতে পারবে, তারা কোরআন তাদাব্বুরের ধার কাছেও আসতে পারবে না। জি বলুন।
এছাড়া কোরআন পাঠক জানতে পারে জান্নাতীদের পথ ও জাহান্নামীদের পথ, তাদের কর্ম ও অবস্থান, চেহারার বৈশিষ্ট্য ও পরিচয়, সফল ও অসফলদের মর্যাদা, সৃষ্টির শ্রেণীবিভাগ এবং তারা যেসব বিষয়ে একমত ও যেসব বিষয়ে মতভেদ করে, সবই তার হৃদয়ে পরিষ্কারভাবে উদ্ভাসিত হয়। কোরআনে তাদাব্বুর, গভীর চিন্তা ও সঠিক অনুধাবনের মাধ্যমে যে হিকমা ও উপকার পাওয়া যায় তা উপরের আলোচনার তুলনায় বহুগুণ বেশি ও বিস্তৃত। সারসংক্ষেপ সারসংক্ষেপে বলা যায়, কোরআন সবচেয়ে বড় ধনভাণ্ডার, আর রহস্যভেদ ও রত্ন আহরণের একমাত্র চাবিকাঠি হলো এর অর্থ ও মর্মবাণীর গভীর জ্ঞান। আর কোরআন তাদাব্বুরে সহায়ক সবচেয়ে উপকারী উপায়গুলোর একটি হলো আয়াত পুনরায় পাঠ করা, কেননা এ পদ্ধতিতে কোরআনের রত্ন ও রহস্য সমূহ আহরণের প্রধান মাধ্যম। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত নিয়ে রাতভর সালাতে দাঁড়িয়েছিলেন এবং তা বারবার পাঠ করেছিলেন। আয়াতটি ছিল, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি তো যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, উম্মতে নিয়ে তিনি এত ফিকির করতেন, এত চিন্তা করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে যেন ক্ষমা করে দেন, এই উম্মতকে যেন, তো এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নিয়ে বারবার বলতেছিলেন, বারবার বলছিলেন যে ঈসা ইবনে মারইয়াম বলেছিলেন। তো প্রিয় ভাইরা, এই জন্য এই আয়াতগুলো যখন পড়বো তখন আমার কাছে উদ্ভাসিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আমার কাছে চলে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে কত ভালোবাসতেন, এদের কল্যাণের জন্য কি কাজ করতেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এরপরেও দেখা যায় নবীর সুন্নাত আমার ঘরে নাই, আমার পরিবারে নাই, আমার জীবনে নাই। আমি সুন্নতবিহীন এমন একটি জাতির মতো, এমন একটি পঙ্গপালের মতো আমরা চলছি, মনে হচ্ছে আমাদের কাছে নবী আসেনি, আমাদের কাছে রাসূল আসেন নাই। এরপরও আমরা বিভিন্ন ভাষা, বিভিন্ন তন্ত্রমন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে আছি। প্রিয় ভাইরা, এই জন্য আসুন, রমজানের মাস, কোরআনের মাস, কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি। তো মনে হচ্ছে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। জি, আর 2-1 মিনিট আলোচনা করে শেষ করুন। তো আরেকটি ছিল, আপনি যদি তাদের শাস্তি দেন তবে তবে তো তারা আপনারই বান্দা, আর আপনি যদি তাদের ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। বিষয় ইবনে আসারি বলেন, আয়াতগুলো হলো খেজুরের মতো, যত বেশি চিবাবে তত বেশি এর মিষ্টতা বের হবে। মুওয়াফফাক ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন, যদি আয়াত তাদাব্বুরের একমাত্র পদ্ধতি হয় তা পুনরায় পুনরায় পাঠ করা, তাহলে তা বারবার পাঠ করুক। আরো একটি গুরুত্বপূর্ণ উপায় যা কোরআনে তাদাব্বুরে সহায়ক, তা হলো এর প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া এবং পাঠকের মনে এই অনুভূতি সৃষ্টি করা যে এই কোরআনের বাণী তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এই অনুভূতি হৃদয়ের মধ্যে কোরআনিক জ্ঞানের দরজা খুলে দেয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যখন কারাগারে একান্তে তার রবের সঙ্গে ছিলেন, তখন কোরআনের প্রতি তার গভীর মনোযোগ ও ধ্যানের বরকতে আল্লাহ তার হৃদয়ে যে বিশ্বকে জ্ঞানের দরজা খুলে দেন তা উল্লেখ করে বলেন, এই দুর্গে অবস্থানের সময় আল্লাহ কোরআনের অর্থ ও জ্ঞানের মূলনীতিগুলোর এমন সব দিক আমার উপর উন্মোচন করেছেন যা অনেক আলেম কামনা করতেন। তখন আমি আফসোস করেছি যে জীবনের অধিকাংশ সময় কোরআনের অর্থ নিয়ে চিন্তা না করে অন্য কাজে ব্যয় করেছি। তার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যদি তুমি কোরআনের দ্বারা উপকৃত হতে চাও তাহলে কোরআন তিলাওয়াত বা শ্রবণের সময় তোমার হৃদয়কে একত্রিত করো, তোমার কানকে মনোযোগী করো, এমন ভাবে উপস্থিত থাকো যেন আল্লাহ তোমাকে ব্যক্তিগতভাবে সম্বোধন করছেন, কেননা এটি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি তার রাসূলের মাধ্যমে করা বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে তার জন্য যার হৃদয় আছে অথবা সে মনোযোগ দিয়ে শুনে এবং সে সচেতন থাকে। কারণ তো যেহেতু আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আর এই বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা কিভাবে কোরআনকে তাদাব্বুর করতে পারবো। তো ইনশাআল্লাহ আগামীকাল আমরা এই বিষয়ে আরেকটু কথা বলবো এবং বাকি বিষয়গুলো শেষ করার চেষ্টা করবো। ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালনা ওয়া ইলাইহি নিব। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ।